মানুষ মানুষকে ভালোবাসে, প্রত্যেকের একটা ভালোবাসা আছে, আছে না নাই? সবার এক একটা পছন্দের বিষয় আছে। তো যে যাকে পছন্দ করে তার গল্প শুনতেও কিন্তু ভালোবাসে, কি ঠিক না? বঙ্গবন্ধুর প্রশংসা যদি কেউ করে তাহলে দেশের আওয়ামী লীগ যারা, তাদের ভালো লাগে না লাগে না? জিয়াউর রহমানের প্রশংসা যারা যদি কেউ করে, বিএনপির ভাইদের ভালো লাগে না লাগে না? চরমোনাইর পীরের প্রশংসা যদি কেউ করে তার মুরিদদেরকে এটা শুনতে ভালো লাগে। সাইদি সাহেবের কথা কেউ যদি বলে তাহলে জামাত ইসলামী যারা করে তাদের মনটা কি হয়? ভালো লাগে। বোঝা গেল যে যাকে ভালোবাসে, ভালোবাসার মানুষের কথা বললে সেও খুশি হয়, কি ঠিক না বলে? আল্লাহ তাআলা এই পৃথিবীর সকলকেই ভালোবাসেন, কিন্তু সবচেয়ে ভালোবাসেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অতএব আল্লাহর ভালোবাসার মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে আমরা আলোচনা করছি। কাজেই অন্য যে কোনো মাহফিলের তুলনা আজকের মাহফিল আল্লাহর কাছে একটি খুশির ব্যাপার, ঠিক না বলে? আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, পড়ে আল্লাহুম্মা আমিন। এসেছিলেন বিশ্ব নবী ধরার ধরণীতে একটি সমাজ পরিবর্তনের জন্য। কি পরিবর্তনের জন্য? নবী আগমনের লক্ষ্যই ছিল এই সমাজটাকে পরিবর্তন করে ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত শোষণবিহীন দুর্নীতিমুক্ত একটি পৃথিবী উপহার দিবেন। এই কাজের জন্য নবীকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দিয়েছে, নিষ্কলুষ চরিত্রের অধিকারী বানিয়েছেন, চরিত্রের হেফাজত করেছেন আল্লাহ তাআলা। শুধু আল্লাহ তাআলা তাকে সচ্চরিত্রের অধিকারী বানিয়েই ছাড়েননি, এই পৃথিবীতে এসেও বক্ষ বিদীর্ণ করে কলিজা ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন বারবার, যাতে দুনিয়ার কোনো কালি ধুলাবালি তার অন্তরকে কলুষিত করতে না পারে। পড়েন আলহামদুলিল্লাহ। দিয়েছিলেন তাকে চেহারা, মায়াবী চেহারা, দেখলেই মানুষ কাছে আসতো। এত সুন্দর চেহারা পৃথিবীতে আর কারো ছিল না, থাকবেও না। ক্ষুধার্ত মানুষরা তার চেহারার দিকে তাকালে ক্ষুধা ভুলে যেত। মাহারা বাবাহারা শিশুরা নবীর চেহারা দেখলে পিতামাতা হারা শোক ভুলে যেত। এইরকম চেহারার মানুষ দিয়ে আল্লাহ তাআলা তাকে পাঠালেন, চরিত্র দিলেন সেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীর বাড়ির চাকর 10 বছর, 10টা বছর নবীর ঘরে ছিলাম। নবী আমাকে কোনোদিন ধমক দেননি। পড়েন আলহামদুলিল্লাহ। এখানে আমি সহ আপনারা যারা আছেন, চাকর বাকর না, নিজের সন্তান, 10 বছরের ছেলেকে গালিগালাজ করেননি একজন কেউ আছেন? পারবো আমরা? বিশ্বনবী কতটা সুন্দর হলে পরে মানুষ কত সুন্দর হতে পারে। বাড়ির চাকর, তাও আবার ছোট মানুষ, কত ভুল তার ছিল। লবণ আনতে চিনি এনে দিয়েছে, পানি আনতে গিয়ে তেল এনে দিয়েছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী কোনোদিন তার উপর চড়াও হননি। আনাস নিজেই বলেন, 10টা বছর নবীজি আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। আল্লাহু আকবার, কি অনুপম চরিত্র! আম্মা জানা আয়েশা বলেন, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে যারা আঙ্গুল কেটে দিয়েছিল, ওরা যদি আমার নবীকে দেখতো, কলিজার উপরে ছুরি চালিয়ে দিত, তারা আন্দাজ করতে পারত না। এত সুন্দর চেহারা যাকে দান করেছিলেন তিনি আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহারা বাবাহারা ইতিম নবী। ছোটবেলায় থেকে তিনি ছিলেন প্রতিবাদী মানুষ। খুব ছোটবেলা থেকেই তিনি সমাজ নিয়ে ভাবতেন। নবীজির বয়স 14, 15, 16, এই বয়সে তিনি ফুজ্জারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে লড়াই হয়েছিল। তিনি অন্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করেছিল তাদের সাথেও তিনি সেই ছোটবেলায় যুদ্ধ করেছিলেন। পড়েন আলহামদুলিল্লাহ। 17 বছর বয়স নবীর, পাড়া প্রতিবেশীর সমবয়সী যুবকদেরকে নিয়ে হিলফুল ফজল শান্তি কমিটি তৈরি করেছিলেন। মানুষের ঘরে ঘরে গিয়ে, দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে বুঝিয়েছিলেন
এই দুনিয়া চিরদিনের দুনিয়া নয়, মরতে হবে। অন্যায় করো না, বাড়াবাড়ি করো না। কিন্তু সমাজের কোনো চিত্র পরিবর্তন হলো না। দিন যত যেতে লাগলো অন্যায় তত বাড়তে থাকলো। খাদিজার অঢেল সম্পদ বিশ্বনবী সমাজ বিনির্মাণের জন্য খরচ করলেন, দুস্থ মানবতার কাজে তিনি ব্যয় করলেন। জনগণের উপকার হলো বটে, সমাজের কোনো পরিবর্তন হলো না। গারে হিরায় ধন্না দিলেন নবী, চোখের পানি দিয়ে বুক ভাসালেন আর বললেন, মালিক এই জাতির জন্য একটা কিছু দাও। আল্লাহ পাক তার কাছে কোরআন নাজিল করলেন। পড়ি আলহামদুলিল্লাহ। কোরআন আসলো। নবীজি 3টা বছর গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিলেন। 3 বছর গোপন দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 বছর পরে নবীজির কাছে ওহী নাজিল করলেন, ওয়া আনজির আসিরাতাকাল আকরাবিন। নবী, গোপন বৈঠকের জন্য তোমাকে আমি দুনিয়ায় পাঠাইনি, পাহাড়ের গর্তে গর্তে লুকিয়ে থাকার জন্য নয় নবী। এখন গর্ত থেকে বের হও, তোমার স্বজাতিকে জাহান্নাম থেকে সতর্ক করো। বের হও, জাতিকে আহ্বান করো। নবীজি আল্লাহ পাকের আদেশ পেয়ে সাফা পাহাড়ে উঠলেন, ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই। জন্মের পর থেকে 40 বছর, নবুয়তের আরো 3 বছর, এই 43 বছরে নবীর কোনো দুশমন ছিল না। এই 43 বছর ধরে নবীকে মারার পরিকল্পনা কারো ছিল না। সবাই বলতো আলামিন আস-সাদিক। নিজের বউ বাচ্চারে বিশ্বাস করত না, দামি জিনিসগুলি নবীজের ঘরে রেখে আসতো। সুবহানাল্লাহ। স্বর্ণ বড় দামি জিনিস, তারা কোথাও গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে রেখে আসতো। তাদের বিশ্বাস বাড়িতে রাখলে বউ বাচ্চা চুরি করে ফেলবে, মুহাম্মাদের কাছে দিলে, আব্দুল্লাহর ছেলের কাছে দিলে আমাদের আমানতের খিয়ানত হবে না। কি বিশ্বাস করত। আজকে নবী কথা বলছেন, নবীর বক্তব্য শেষ হতে না হতে হঠাৎ করে পাথর এসে সেই নবীর যেই চেহারার বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন, সেই সোনালী চেহারার উপরে পাথর এসে কপাল ফেটে রক্ত নবীজির শরীর থেকে গড়িয়ে পড়ছে। কে পাথর মারল? তার আপন চাচা আবু লাহাব। এই ভদ্রলোক নবীজির জন্মের কথা শুনে তার দাসীকে মাফ করেছিলেন। নবীজির 2টা মেয়ের সাথে তার 2 ছেলের বিয়েও দিয়েছিলেন। বিশ্বনবী সমাজ নিয়ে কথা বলেন নাই, তিনি ভালো মানুষ। দেশ নিয়ে কথা বলেন না, তিনি ভালো মানুষ। ভাঙা রাস্তা ভালো করেন, ভালো মানুষ। রাস্তার পাশে গাছ লাগায় দেয়, তিনি ভালো মানুষ। অসুস্থ লোকের সেবা করেন, তিনি ভালো মানুষ। বিপদে পাশে দাঁড়ান, তিনি ভালো মানুষ। সবাই তার প্রশংসা করছে। কিন্তু আজকে যখন রাষ্ট্র নিয়ে কথা তুলেছেন, আইন নিয়ে কথা তুলেছেন, পাথর মেরেছিল যারা দেশের সাধারণ পাবলিক নয়, তারা পাথর মেরেছিল যারা তৎকালীন ক্ষমতাসীনদের অধিকারী, তারা। এই বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, অনেক বড় বড় হুজুর আছে, হাট হাজারের মতো বিশাল প্রতিষ্ঠান আছে, বড় বড় মুহতামিম আছে, মুহাদ্দিস মুফাসসির আছে, যাদের এলেমের সাগরে বাংলাদেশ ভেসে যাবে। ওই বড় বড় হুজুররা খানকা নিয়ে পড়ে আছে, মাদ্রাসা নিয়ে পড়ে আছে, দেশ নিয়ে কোনো কথা বলছে না। তাই হুজুরদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা গত 17 বছর হয় নাই। কিন্তু সাইদির মতো মানুষ, মাওলানা আব্দুস সোবহানের মতো মানুষ, আপনাদের মসজিদের ইমাম হাবিবুল্লাহর মতো ছোট্ট মানুষ, যার দুনিয়ার কোনো পরিচয় নাই, সারা দুনিয়া তারে চেনে না। কি চেনে? চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ মানুষ তারে চেনে না, অথচ হাবিবুল্লাহরও জেলে যাওয়া লাগে, আল্লামা সাইদিকে জেলের মধ্যে মরা লাগে। ঠিক কিনা বলে? ওই বড় হুজুরদের কিছুই হলো না, ছোট হুজুরদের এত বিপদ কেন? এদেশে কত ইসলামী দল আছে,
কোনো সরকার তাদেরকে বায়াবজাপ্ত করতে চাইল না, রাষ্ট্র তাদের বিরুদ্ধে লাগলো না, কিন্তু দেশে বৃহত্তর ইসলামী আন্দোলন আছে না নাই? আপনারা তো তাই মনে করছেন এই আয়োজন আর যাই হোক জামাতেরাই করছে, যাই লাভ কি, তাই তো? এ ভাই, জামাত ইসলামী যদি ভালো কাজ করে, আপনার ভাই সেই ভালো কাজে অংশ নিতে অসুবিধাটা কি? তারা কি এই কাজ করে? যদি তারা এটা করেও থাকে, নেতৃত্ব দিয়ে থাকে, তারা এটা ভুল করছে? ভুল করছে বলে? নবীকে কি ভালোবাসতেন! আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতারা তার নবীর প্রতি দুরূদ পড়ে। পড়েন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ঈমানদাররা তোমরা আমার নবীর প্রতি দুরূদ পড়ো। নবীর নাম শুনলে তার প্রতি দুরূদ পড়া উম্মতের জন্য সুন্নত, নফল, ওয়াজিব। এই ওয়াজিব অন্য কোন ওয়াজিব পালন করলে একটাই সওয়াব পাওয়া যায়, কিন্তু নবীর প্রতি দুরূদ পড়ার ওয়াজিবটা এমন, একবার দুরূদ পড়বে, নবী আমার বলেন তোমাদেরকে আল্লাহ 10-10টা বরকত দিয়া নিয়ামত দিয়ে ধন্য করবে। একবার দুরূদ পড়লে 10টা মর্যাদা বাড়াই দিবেন কে? এই গুরুত্বপূর্ণ নবীর জীবনী আলোচনার জন্য যারা উদ্যোগ গ্রহণ করে, ব্যক্তি যাই হোক, সেই উদ্যোগ গ্রহণ করবে যারা, আল্লাহর কাছেও তারা সম্মানী হয়ে যাবে। ঠিক কিনা বলে? হযরতে দাউদ আলাইহিস সালাম বসে আছেন, মৌমাছি হনন করে চলে যাচ্ছে, ডেকে বললেন এই কাছে আয়। মৌমাছি কাছে এসেছে, জিজ্ঞেস করছে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যেই ফলের রসগুলি মিষ্টি, তার ফুলে বসলে মিষ্টি মিষ্টি মধু পাওয়া যায় তা জানি, কিন্তু তেঁতুল গাছে বসো, নিম গাছে বসো, ওই তেঁতুল গাছের রস আর নিম ফুলের রস সেগুলি মিষ্টি হয় কি করে? মৌমাছির মধু কি কোনো মেশিনে রিফাইন করা হয়? নবী জন্মের 1000 বছর আগে ওই মৌমাছি জবাব দিলেন, ওগো নবী দাউদ আলাইহিস সালাম, আমাদের রানী বলে দিয়েছে ফুল থেকে মধু সংগ্রহ করে যখন আমরা ঘরে ফিরি, রানী বলে দিয়েছে আখির জামানার নবী আসবে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তোমরা দুরূদ পড়তে পড়তে আসবে। আমরা যখন ওই তিতো টক মধুগুলি নবীর নামে দুরূদ পড়তে থাকি, আল্লাহ আখিরে জামানার নবীর সম্মানে মুখের টক আর তিতা রসগুলিকে আল্লাহ মিষ্টিতে পরিণত করে দেয়। আল্লাহু আকবার। বলেন, এত বড় সম্মানী নবীর জীবনী যারা আয়োজন করে, আলোচনা করে, তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু জাতির কপাল পোড়া, জাতি কত কপাল পোড়া, তারা তো করলই না, ধন্যবাদ তো দিলই না। এই প্রোগ্রাম যাতে বাস্তবায়ন না হয়, যার যোগ্যতা যতটুকু সে ততটুকু কাজে লাগায়। নবীকে যারা মেরেছিল তারা ডাইরেক্ট কাফের, নবীর আন্দোলনে বাধা দিয়েছিল যারা, তারা কি আজকে সেই নবীর আদর্শ কায়েমের আন্দোলন করে আজকে বাধা দেয় যারা, এরা মুসলমান কাফির। কি স্যার, এরা কোন কাফির? এরা মুসলমান কাফির, এরা নামাজি কাফির, এরা রোজাদার কাফির, এরা সুন্নতে খাতনা দেওয়া কাফির। এ বাংলাদেশে আপনারাই তার সাক্ষ্য। কত মাহফিল, কত আলেমদেরকে, কত মাহফিল বন্ধ করলো, কত আলেমের মুখে তালা দিল। উদ্দেশ্য কোরআনের কথা শুনে যখন নবীর দল ভারী হচ্ছিল, জেলে ভরে জুলুম করে বেলালের মতো মানুষটারে পিটায়ে পিটায়ে চামড়া গোস্ত গুলি গলে গেছে গরমের তাপে। বেলালের মুখ থেকে নবীর মহব্বত গেল না। মা বাবার সামনে ছেলে আম্মারকে পিটিয়ে ধ্বংস করেছে,
পিতা মাতা ঈমান ছাড়লো না, স্ত্রীর সামনে স্বামীকে পায়ে রশি বেঁধে উট দিয়ে তাড়িয়ে দিয়েছে, দ্বিখণ্ডিত হয়ে গেল স্বামী। বেচারা স্ত্রী দিনের পর থেকে সরল না, সময় কোন নির্মমভাবে হত্যা করলো। তাদের যতটুকু মিডিয়া ছিল প্রচার করলো। এরপরে নবীর আন্দোলনে লোকজন আসতে থাকছিল। কাফেররা এবার পরামর্শ করলো এই সব করে লাভ হবে না, আইন করা লাগবে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। এখন থেকে কাউকে আর কোরআন শুনতে দেওয়া যাবে না, যেখানে কোরআন হবে সেখানে তোমরা গন্ডগোল বাধায় দিবে। এই পরামর্শ ছিল কার? ওই কোরআন আজও যখন আলোচনা হয়, যেখানে হয়, যেই সমাজে হয়, ওই কোরআনকে বাধাগ্রস্ত করার জন্য মানুষ যাতে ভালো করে শুনতে না পারে, সেই ষড়যন্ত্র আমাদের দেশেও আছে না নাই? এরপরও মানুষ কোরআন শুনতে যায়। কাফেররা চিন্তা করলো এটাও করে লাভ হবে না, নবীকে দেশ থেকে তাড়াই দিতে হবে। وقال الذين كفروا لرسولهم لنخرجنكم من أرضنا। কাফেররা বলল, মোহাম্মদ তুমি যদি এই আদর্শ থেকে দূরে না আসো, আমরা তোমাকে দেশ থেকে বের করে দিব। ভাবে বোঝা যায় দেশটা তাদের বাপের, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় উড়ে এসে জুড়ে বসেছে। ঠিক না? আল্লাহ নবীকে দেশ থেকে তাড়ানোর ষড়যন্ত্র করেছিল কোরআন বলার কারণে, অন্য কোনো কারণ ছিল না। 40 বছর তার দেশ থেকে তাড়ানোর হুমকি তারা দেয়নি। আজ নবী যখন দেশ জাতি নিয়ে কথা বলতে শুরু করেছেন, আইন চলবে আল্লাহর এই কথা বলতে শুরু করেছেন, তখন জাতি তাকে দেশ থেকে তাড়ানোর জন্য ষড়যন্ত্র করেছে। সোনামানিক যুবকেরা, তরুণী, আল্লাহর গোলামের অনেক আলেম আছেন। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাসবিহ পড়ো, দান করো, সাদকা করো, ছেলের মাদ্রাসায় দাও, মেয়ের মাদ্রাসায় দাও, মায়েরা পর্দা করো। এমন হজ করলে কেউ তাদেরকে বাধা দেয় না। যে হুজুর বলে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, যারা বলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, তাদের বিরুদ্ধে রাষ্ট্রের অ্যাকশন আছে না নাই? আগে ছিল, এখন নাই। হ্যাঁ, মিলায়ে দেখেন। নবীকে দেশ থেকে তাড়াই দিবে কেন? নবী এখন আল্লাহর আইনের কথা বলছে। এই বাংলাদেশেও কত ইসলামী দল, কাউকে নিষিদ্ধের পরিকল্পনা নাই, কিন্তু বৃহত্তর ইসলামী আন্দোলনে দেশের মাটিতে আল্লামা সাঈদীর মতো মানুষের নেতৃত্বে, আব্দুস সোবহান সাহেবের নেতৃত্বে, বিশ্বনন্দিত আলেম মতিউর রহমান নিজামীর নেতৃত্বে পরিচালিত কোরআনের সংগঠন, ওরা বলেছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তারা বলেছে যদি আল্লাহর আইন চাও, পাকিস্তানে চলে যাও, সৌদি আরব চলে যাও। বলছে না? নাকি আমি বানিয়ে বলছি? তার মানে ভাব দৃষ্টিতে এদেশ তাদের নিজের, এখানে তারাই আইন করবে, এখানে আল্লাহর আইন চলবে না। কি ঠিক না? সম্মানিত ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, সোনামানিক যুবকেরা, তরুণেরা, বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের দাওয়াত দিতে থাকলেন। দিন যত যায় নবীর শত্রু তত বাড়ে। সমাজে কিছু ভালো মানুষ তৈরি হলো। আল্লাহ নবী তো এসেছিলেন ভাঙা সমাজটাকে জোড়া দেওয়ার জন্য। এই নবী তাদের কত বিপদ থেকে তাদেরকে বাঁচিয়েছে। কাবা শরীফ পুনর্নির্মাণ হবে, হাজার আসদ পাথর সেটা আবার জায়গা মতো বসাতে হবে। ওরা আগে থেকেই জানতো এটা সম্মানী পাথর, এটা জান্নাত থেকে আসা পাথর। পড়েন আলহামদুলিল্লাহ। এই পাথর যারাই স্থাপন করতে পারবে, জাতির কাছে তারা স্মরণীয় হয়ে থাকবে। ব্রিজ উদ্বোধন করবে কে? কে করেছে ওটা বড় কথা নয়, উদ্বোধন করবে কে? এটা নিয়ে আমাদের দেশে টানাটানি আছে না? নেম ফলক একদল রাতে পুঁতে যায়, সকালবেলা আর একদল উঠিয়ে ফেলে তারটা পুঁতে না। সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে সাইনবোর্ডও চেঞ্জ হয়ে যায়। কি হয় না? আগে ছিল যে আন্তর্জাতিক বিমানবন্দর,
ওরা এসে কি করলো, ওরা চিন্তা করলো সরাসরি বাপের নাম দিলে অসুবিধা আছে, আগে শাহজালাল দেই, তারপরে শাহজালাল থেকে শাহ বাবা বানাই দেবো, নাকি বলেন? এই যে নাম নিয়ে তারা টানাটানি, ওই পাথরকে যারাই দিবে তারাই সম্মান পাবে, এই নিয়ে আরব দেশের জাহেলিয়াতের গোত্রগুলি এই সম্মানকে ছিনিয়ে নেওয়ার জন্য কেউ কাউরে ছাড় দিবে না, সবাই মুখোমুখি সংঘর্ষের মুখোমুখি, যুদ্ধ বাঁধা ভাব। তখনও তিনি নবী হন নাই। সবাইকে ডেকে বললেন, প্রিয় দেশবাসী, এই কাজের জন্য মারামারি করে রক্তাক্ত করে লাভ নাই, আসুন আমরা একটা সমাধানে ফিরে যাই। আজকে আমরা সবাই ঘরে ফিরে যাই, আগামীকাল সবার আগে সবার প্রথম এই কাবা ঘরে যিনি আসবেন আমরা তার নেতৃত্বেই সমাধান নিয়ে নেব। লোকেরা বলল কথা তো ঠিক, সবাই মনে করলো যে আমি সবার আগে আসবো, ও মনে করছে আমি সবার আগে, তা আমি চলে আসলে তো মোহাম্মদের কথাটা ঠিকই, নাকি বলে? সবাই ঘরে ফিরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে চোখ জোড়ানো ঘুম দিলেন। সকাল হয়ে গেল, ঘুম ভাঙে না। বিশ্বনবী সেই রাত পোহাবার আগেই তিনি কাবা ঘরে এসে বসে আছেন। পড়েন আলহামদুলিল্লাহ। ক্ষমতার মালিক হয়ে গেলেন নবী, তিনি এখন যা ঘোষণা দিবেন তাই তো হবে, নাকি বলে? এত বড় সম্মান পেয়ে, ইজ্জত পেয়ে নবীজি ক্ষমতার অসৎ ব্যবহার করলেন না, তিনি ছিলেন রহমতে আলম। চাদর বিছাই দিলেন, বিশ্বনবী পাথরখানায় এনে চাদরের মধ্যে বসায় দিয়া এক এক করে ডাকতে লাগলেন, বনু কুরাইশ, বনু কুরাইজা, আউস খাজরাজের লোকেরা আসো, আওয়ামী লীগের প্রতিনিধি আসো, বিএনপির প্রতিনিধি দাও, জাসদের প্রতিনিধি দাও, জাতীয় পার্টির প্রতিনিধি দাও, এনসিপির প্রতিনিধি কে আছে, গণফোরামের কে আছে, চরমনায়ের কে আছে আসো, আট্টুসির কে আসে আসো, জামাতের কে আসবে আসো। সবাই মিলে চাদর ধরে আল্লাহর হাবিব জায়গা মতো নিয়ে গেলেন, ঠিক কিনা বলেন? এর নাম হচ্ছে পিয়ার পদ্ধতি। কোন পদ্ধতি? সবার অংশগ্রহণে এটি সমাধান বিশ্বনবী করছেন। পড়েন আল্লাহু আকবার। সকল বংশের মর্যাদা হয়ে গেল, একক সম্মান নেওয়ার কেউ নাই। কেউ বলতে পারেন এটা আমি করেছি, কারণ ওই চাদরের কোনা এক কোনা ছেড়ে দিলে ওই পাথর নিয়ে যাওয়া সম্ভব হতো না। সবাই ধরো, সবাইকে নিয়ে হাজির করলেন জায়গা মতো। বিশ্বনবী আপন হাতে রহমতের হাতে তুলে জায়গা মতো বসায় দিলেন। একটি সমূহ সম্ভাবনাই রক্তক্ষয়ী যুদ্ধের হাত থেকে জাতিকে বাঁচিয়েছিলেন। পড়েন আলহামদুলিল্লাহ। কোন পদ্ধতি? পিয়ার পদ্ধতি। কোন পদ্ধতি বলে? মানুষ স্বৈরাচার হওয়ার পিছনে এটা একটা কারণ, যে ক্ষমতাটা একক হয়। ক্ষমতা যদি ভাগাভাগি হতো, এ মসজিদ আপনারা বানিয়েছেন না, একজনই তো টাকা দিয়ে দিয়েছে, সামনে কি সবার অংশ আছে না? নেই? যাদবপুর, দুর্গাপুর, গোহালবাড়ি, ওই আমনুরার লোক, ওই নাচলের লোক, ওই ভোলাহাটের লোক, রাজশাহী থেকে এসেছিল লোকটা, 5টা টাকা দিয়ে গেছে। তার মানে আপনি বলতে পারবেন না, বেটা তোর বাড়ি রাজশাহী, তোরে আমি নামাজ পড়তে দেব না। আপনি জানেন না ওই কোটার ভেতরে দুনিয়ার সব লোকের ভাগ আছে, এজন্য মসজিদ থেকে কেউ বের করতে পারে না। কিন্তু মসজিদের সভাপতির বাড়িটা যেহেতু সভাপতি একাই করেছে, ইমাম সাহেবও মসজিদের সভাপতির বাড়ি যেতে পারে না। হুজুর আপনার জন্য ঘর বানিয়ে দিয়েছে ওই সিঁড়ির রুমে, তাহলে ওখানে থাকতে পারেন না, এখানে কি? কারণ ওটা তার একক বাড়ি, একক ক্ষমতা। এটা একক যেহেতু নয়, এখান থেকে কেউ বের করতে পারে না, ঠিক কিনা বলে? এই জন্য একটি টেকসই সমাজ ব্যবস্থা, টেকসই দেশ হবে তখন সকলের অংশগ্রহণে রাষ্ট্র পরিচালনা হবে তখন, ঠিক কিনা বলে? এই ফর্মুলা কি জাতির জন্য খারাপ? কথা বলেন খারাপ? সম্মানিত ভাইয়েরা, এই 17 বছর ধরে জাতির উপরে জুলুম হওয়ার একটাই মাত্র কারণ, এদেশের বিচার বিভাগ বলতে কিছু নাই, আইন বিভাগ বলতে কিছু ছিল না, সুপ্রিম কোর্ট, এরপরে হাইকোর্ট, জজ কোর্ট কিছুই না।
মুজিবের মেয়ে যা বলবে তাই আইন, তার উপরে কোনো কথা চলে না। একক ক্ষমতার রাজনীতি করে গেছে, তাই তো তারা স্বৈরাচারী হয়েছে। বলেন ঠিক কিনা? আবার যদি জাতি এই ভুল করে একক ক্ষমতার মালিক কাউকে বানায়, আপনি রেডি হয়ে থাকেন, আপনার ঘাট ধাক্কা দিয়ে আপনাকেও বের করে দেবে। ঠিক কিনা বলেন? সবার অংশগ্রহণ দরকার আছে না? বিশ্বনবী তা প্রমাণ করে গেছে। সবাইকে নিয়ে ধরেছেন চাদর, সবাইকে সম্মানের আসনে আসীন দিয়ে একটি রক্তক্ষয়ী যুদ্ধের হাত থেকে বিশ্বনবী বাঁচিয়েছিলেন। পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দিন যাচ্ছে, নবীর শত্রুতাও বাড়ছে। মক্কায় কিছু ভালো মানুষ তৈরি হলো বটে, কোরআনের কারণে কিছু ভালো মানুষ তৈরি হলো, সমাজ পরিবর্তন হলো না। অন্যদিকে কাফেররাও বসে রইল না, নবীকে দেশ থেকে তাড়াই দিবে। আল্লাহর হাবিব চতুর্দিকটা বাড়ি ঘেরাও করেছে সশস্ত্র ক্যাডার বাহিনী। আল্লাহ পাক বলে, নবী এই দেশে তোমার আর হবে না, চলে যাও মদিনায়। বিশ্বনবী ঘর থেকে যাচ্ছেন, একখান দোয়া করেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ সত্যের সাথে বের করো, সত্যের সাথে প্রবেশ করাও, তোমার পক্ষ থেকে সুলতানি নাসির দাও। সুলতানি নাসির দাও, সুলতানি নাসির মানে রাষ্ট্র ক্ষমতা দাও। এটা আমাদের ব্যাখ্যাতে আপনাদের বুঝে ধরবে না। আপনাদের ব্যাখ্যা, আমাদের ব্যাখ্যা, আমরা যখন ব্যাখ্যা দিই এটা রাষ্ট্র শক্তি, তখন আমরা বলি, হুজুর চেয়ারম্যানের ভোট করবেন তো, আর ওই যে সামনে আপনাদের ভোট আছে, এই জন্য আপনারা এটাকে রাষ্ট্র। আপনার পছন্দের হুজুরকে জিজ্ঞেস করেন, আপনার মানহাজের হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর ওরা যে বলছে সুলতানান নাসিরা মানে রাষ্ট্র শক্তি, আসলে কি রাষ্ট্র শক্তি? আল্লাহে, হুজুর যদি হুজুর হয় তাহলে সে বলবে যে হ্যাঁ, অর্থ ঠিক আছে। কি ঠিক কিনা বলে? রাষ্ট্র শক্তি চাইছেন কে? নবী। কে চাইছেন? কার কাছে? কেন চাইছেন? এই কারণে নবীজি বললেন, আল্লাহ নবুয়তের আগে 40 বছর চেষ্টা করলাম, সমাজ পরিবর্তন করতে পারলাম না। নবুয়তের 13টা বছর আমি পার করলাম, সমাজ পরিবর্তন করতে পারলাম না। রাতে যদি ঘর থেকে বের হতে হয়, রাতে বের হতে হলে কয়টা জিনিসের দরকার? কয়টা? খুব বেশি দরকার হয় 2টা জিনিসের। একটা হলো লাইট, আর একটা হলো লাঠি। তো লাইটের কাজ আমরা বুঝি, লাইটে আমরা দেখবো, পথ দেখবো। লাঠির কাজটা কি? লাঠির কাজ পাগলা কুকুর পড়তে পারে, ছিনতাইকারীরা পড়তে পারে, সাপ বিচ্ছু সামনে পড়তে পারে। আপনি লাইট দিয়ে দেখবেন, লাঠি দিয়ে মারবে। এখন ইমাম হুজুর চিন্তা করে, সর্বনাশ, এমনি লোকেরা জঙ্গি জঙ্গি বলছে, তা লাঠি হাতে করে বের হলে তো কথাই না, একবারে প্রমাণ সাপেক্ষে জঙ্গি বানায় দিবে। ইমাম সাহেব ছোট ভাই বিদেশ গেছে, চোখা লাইট পাঠিয়েছে, এই লাইট হাতে করে আর হাতে একখান তসবিহ নিয়ে মসজিদ থেকে ডাঁটছে বেরিয়েছে। বিদেশ থেকে পাওয়া লাইট তো যেখানে মারা দরকার সেখানেও মারে, যেখানে মারা দরকার নেই সেখানেও মারে। লোকেরা চিন্তা করলো, কি রে হুজুর এইরকম লাইট মারামারি করে, আর এমন মারে চোখ একেবারে জ্বালা ভালা করে দেয়। কিছুক্ষণ পরে ফেসবুকে দেখা যায় যে ইমাম সাহেব সাপের আক্রমণে ধ্বংসিত হয়েছে। ব্যাপার, হাতে লাইট, তসবিহ, হুজুর মারা যাচ্ছে কেন? সাপ দেখেছে, কিন্তু সাপ মোকাবিলা করার মতো হুজুরের কাছে কোনো যন্ত্র ছিল না। তসবিহ দিয়ে কি কুত্তা মারা যায়? সাপ বিচ্ছু মারা যায়? সম্মানিত ভাইরা, এই কথা শুনে আমাদের মঈন চিন্তা করলো যে না, লাঠি ছাড়া বের হওয়া যাবে না। চতুর্দিকে যে রাসেল ভাইপারের নাম শোনা যাচ্ছে, তাতে লাঠি ছাড়া বের হওয়া যাবে না। মাথায় পাগড়ি, কোমরে গামছা, হাতে লাঠি। সে চিন্তা করলো, লাঠি যেহেতু নিয়েছে আর কি দরকার। বেচারা বের হয়েছে, কিন্তু লাইট নিতে ভুলে গেছে। এখন হঠাৎ করে রাস্তায় ওই একই কাণ্ড ঘটেছে। সকালবেলায় দেখা যায় মাথায় পাগড়ি, কোমরে গামছা, হাতে লাঠি, কিন্তু পড়ে আছে রাস্তার ফাঁকে, সাপ বিচ্ছু দংশনে সেও শেষ। ওর তো লাঠি ছিল, মারা গেল কেন? লাইট ছিল না, আলো নাই, দেখতে পাই নাই অন্ধকারে।
তাহলে কার্যকরী ব্যবস্থাপনা হলো এক হাতে আলো থাকতে হবে আর এক হাতে লাঠি থাকতে হবে না। আলো দিয়ে দেখবেন, লাঠি দিয়ে মারবেন, ঠিক কিনা বলেন? ঘরের ভিতরে দিয়াশলাই আছে, চেরাগও আছে, কিন্তু দিয়াশলের জায়গায় দিয়াশলা আছে, চেরাগের জায়গায় চেরাগ আছে। দিয়াশলের আগুন যদি ওই চেরাগের গায়ে না দেন, ঘর উজালা হবে? কথা বলেন হবে? আপনার ঘর আলোকিত করা তো দূরের কথা, চেরাগ কোথায় আছে তাই আপনি খুঁজে পারবেন না। এই জন্য দিয়াশলের আগুন যদি আপনি চেরাগের গায়ে দেন, ঘর উজালা হবে, অন্ধকার পালায়ে যাবে। কোরআন আলো দিবে বটে, কোরআন তো খুলতে হবে নাকি? কোরআন না খুললে কোরআনের আলো আসবে? এই কোরআন আমাদের কাছে বন্ধ আছে। কোরআন খুলতে গেলে নবী আমার বলেন, নবী আল্লাহ 40 বছর চেষ্টা করেছি, সমাজ পরিবর্তন করতে পারলাম না। মক্কায় 13টা বছর কেটে গেল, আলো তুমি দিয়েছো, কিন্তু রাষ্ট্র নামক লাঠিটা আমার কাছে না থাকার ফলে আলো দিয়ে দেখি, কিন্তু আমি বিচার করতে পারি না। ইমাম সাহেব কতদিন ওয়াজ করে চুরি করলে হাত কাটতে হবে, আজও বলেছে আব্দুল করিম। হুজুর যে বলে হাত কাটতে, কোনোদিন কাটতে পারে? কথা বলে না, পারে? কেন পারে না? লাঠি নাই হুজুরের কাছে। কি নাই? লাঠি নাই। এ বাবা চলাই, লাঠি নেই। আল্লাহ আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র দাও। মদিনায় গিয়ে আল্লাহ তাআলা তারে প্রেসিডেন্ট বানালেন। একদিকে কোরআনের আলো আর একদিকে ক্ষমতার লাঠি। মাত্র কদিন পরে এক মহিলা, বনু মখজুম গোত্রের মহিলা ফাতেমা চুরি করে ধরা পড়ল। আব্দুল করিম যেটা বলতে চাইছিল, নবীজি বলছেন ওর হাত কেটে দাও। প্রবীণ সাহাবীরা চিন্তা করলো, কদিন আগে মাত্র ক্ষমতা এসেছি, মাত্র কদিন আগে ক্ষমতা পেলাম, এখনো যদি হাত কেটে দিতে, তাও আবার ধনী পরিবারের লোক, বালেনাগার মিয়ার ঘে পোতাপতিন হাত কেটে মানে চুরি করছে, ওর ঘে হাত কেটে দেওয়া একটা জটিল ব্যাপার না? ওই অদূত বিশ্বাস, হারুন বিশ্বাসের ঘে বংশের লোক, একটু হিসাব কিতাব আছে না? সাহাবীরা বলতে চাইলো কিছু একটা করা যায় কিনা। নবী পরিষ্কার জবাব দিল, ও সাহাবীরা, কোন ফাতেমার কথা বলছে? আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি হাত কেটে দিতাম, কারণ এই আই বিধান আমার না, এটা আল্লাহর বিধান, ঠিক কিনা বলে? চোরেরা চিন্তা করলো, দুদিন যদি বাঁচতে চাও চুরি ছেড়ে দাও। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের হাত কাটতে পারে, আমাদের হাত থাকবে না। এক আইন বাস্তবায়ন হওয়ার কারণে চুরি বন্ধ হয়ে গেল। পড়েন আল্লাহু আকবার। এই ছায়া গিয়ে পড়লো হযরত ওমরের খেলাফতে। কোরআনের আলোই দেখলেন ছেলে মদ পান করেছে, 80টা বেত লাগাতে হবে। উমর নিজে 80 বেত লাগালেন। ছেলে দুনিয়ার থেকে বিদায় হলো। মদ্যপায়ীরা দেখলো, বাঁচতে যদি চাও মদ ছেড়ে যাও। উমর নিজের ছেলেকে পিটাতে পারে, আমাদের আর বাঁচার উপায় নাই। এক আইন কার্যকর করে গোটা দেশ থেকে মদ চলে গেল। আমাদের দেশ, এদেশে মদ সাপ্লাই দেওয়া হয়, ছাত্রদের কাছে মদ দেওয়া হয়, কর্মীদের কাছে মদ তুলে দেওয়া হয়। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাটি এক জসিমউদ্দিন মালিক কলঙ্কিত করেছে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের ভাইরা খুঁজে পাচ্ছে না। আগে ওবাইদুল কাদের বলতো, এরা সব কোথা থেকে এলো? হ্যাঁ, এরা সব কোথা থেকে এলো? এখন ভাইরা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত ভোট শিবির কেমন করে পেল? ও ভাই, মানুষ যখন বিপদে পড়ে ডোম জামার দেখে না, সাহায্য যে তাকে করে দুর্দিনে তারই মনে রাখে, ঠিক কিনা বলেন? এই রাতের অন্ধকারে যদি আপনি ডাকাতের কবলে পড়েন, আপনি কোন, ও ভাই তুমি কি ওযু করেছো, তুমি কি ইশারে নামাজ পড়েছো, তুমি নামাজ পড়লে আমাকে বাঁচাও, নইলে না, এই কথা আমরা কেউ বলি? বিপদে পড়লে ডোম চামার যেই হোক তার সাহায্য আমরা নিই। তোমরা যখন লুটপাট করেছো, ছাত্র সংগঠন দিয়ে বিশ্ববিদ্যালয়টাকে অস্থির করেছো, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদেরকে শীতের দিনে পুকুরে চুবিয়েছো, ওই শিক্ষক আর ওই ছাত্ররা তার একটা আশ্রয় খুঁজছিল। তারা বলছিল, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ এই দেশ থেকে বের করো, নইলে একটা সাহায্যকারী পাঠাও। ওরা যখন সাহায্যকারীর গন্ধ পেয়েছে, ওরা নিজেদের আত্মরক্ষার জন্য, সম্ভ্রম রক্ষার জন্য এই ইসলামী শক্তি রাসূলের আদর্শের সৈনিকদেরকে তারা বাছাই করেছে, ঠিক কিনা বলেন? তারা ব্যক্তি জীবনে ইসলাম করে না। অনেক মেয়েরা বর্ণনা দিচ্ছে বিশ্ববিদ্যালয়ে ব্যক্তি জীবনে ইসলাম পালন করে না,
কিন্তু তাদের জানমালের নিরাপত্তার জন্য বাবা পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ে, চরিত্র নিয়ে বাড়ি ফিরতে পারবে না, সন্তানকে একটা ভালো মা উপহার দিতে পারবে না, স্ত্রীর কাছে একজন সতী নারী হয়ে প্রমাণ করতে পারবে না। এর থেকে ব্যর্থতা কি? ডক্টরের ডিগ্রি হবে, তারপরে বিশেষের ক্যাডার হবে, কিন্তু চরিত্র নিয়ে ফিরতে পারবে না। এই চরিত্র বাঁচাতে পারবে যারা আল্লাহ নবীর সাহাবীর চরিত্রে চরিত্রবান হয়ে পরকালীন জবাবদিহিতা যাদের আছে, তারাই বাঁচাতে পারে। বলেন ঠিক কিনা? আপনারা বলতে পারেন হুজুর মাইক পেলে সবাই বড় কথা বলতে পারে। এ ভাই, বড় কথা নয়। আল্লামা সাঈদী 10টা বছর পার্লামেন্টের সদস্য ছিল। তোর কাছে যদি প্রমাণ থাকে আজও দে, 10টা পয়সার দুর্নীতি তিনি করেন নাই। ঠিক কিনা বলেন? আরো বড় দায়িত্ব পালন করেছেন মাওলানা নিজামী, মন্ত্রিত্ব করেছেন 2টা মন্ত্রণালয়ে, 5টা পয়সার দুর্নীতি করে নাই। মীর কাসেম আলী এই জাতিকে দাঁড় করানোর জন্য ইসলামী ব্যাংক, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠান খুলে গিয়ে গোটা জাতির মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছিল যারা, তাদেরকে ধ্বংস করেছো তোমরা ক্ষমতার জোরে, কিন্তু তাদের অবদান কিয়ামত পর্যন্ত স্বীকার করতে পারবে না। বলেন ঠিক কিনা? এই ইসলামী ছাত্র শিবির রক্তদানের কর্মসূচি করেছে। ছাত্র শিবিরের রক্ত এই দেশের লক্ষ কোটি মানুষের শরীরে প্রবাহিত হচ্ছে। ঠিক কিনা বলেন? আমার বাবা অসুস্থ হলো এই গত ঈদের আগের 2 দিন আগে। রাস্তায় বাড়ির বাইরে গিয়েছিল, পিছন দিক থেকে অটো এসে ধাক্কা দিয়েছে, পড়ে গিয়ে পা ভেঙে গেছে। রাজশাহী ইসলামী হাসপাতাল, ব্যাংক হাসপাতালে অপারেশন করতে হবে। রক্তের আমি নিজে খুঁজে খুঁজে এখানে ওখানে ফোন করে আমি একদিন হয়রান, রক্ত আমি ব্যবস্থা করতে পারছি না। সেদিন অপারেশন হলোই না। ফেসবুকে দিলাম যে আব্বা অসুস্থ, আমার ও পজিটিভ রক্তের দরকার। বিভিন্ন দিক থেকে আমাদের ভাইরা ফোন করলো, হুজুর কয় ব্যাগ লাগবে? আমি আসবো। কবে আসবো? আমাদের মঈন ফোন দিচ্ছে, আমার তো হুজুর ও পজিটিভ, আসবো? আমরা ঠিক আছে। আমাদের হাবিবুল্লাহ আর ওই যে নবাবগঞ্জের আব্দুল কাদের গেল, বলছে হুজুর আমরা আসছি। শহরেই ছিল, ওখান থেকে দেখে তারা গেল। আমি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ, ওরা রক্ত দিল। আমি বললাম যে দুপুরে একটু খাওয়া দাওয়া করো? বলে না ভাইয়া। আমি তাহলে অন্তত বাসের ভাড়াটা নিয়ে যাও। তো সে না ভাই, এটা একটা কথা বললেন, আমরা এসেছি রক্ত দিতে পারলাম, এই আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, যারা রক্তের দাম নিল না, বাস ভাড়া নিল না, 1 কাপ চা খেলো না, যাদের রক্ত আমার বাপের শরীরে বয়, আমি এই কৃতজ্ঞতা, এই ঋণ আমি তাদেরকে কি দিয়ে শোধ করব? কথা বলেন। এরকম আমি ইকরামুল হক একা না, এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ছাত্র সংগঠনের কাছে ঋণী হয়ে আছে। তারা যখন সুযোগ হয়েছে তাদের ঋণটা শোধ করার চেষ্টা করেছে মাত্র। পড়েন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর বিপ্লব তো সেইভাবে হয়েছিল। ক্ষুধিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, দুর্দিনে দাঁড়িয়েছিলেন। তাই তো যখন তিনি জেলখানায় গেলেন, মক্কার যুবকরা বলল কি অপরাধ মুহাম্মাদের বলতে হবে? মুহাম্মাদের দলের সাথে আমাদের বিরোধ থাকতে পারে, কিন্তু তার মতো ভালো মানুষ নেই, তার মতো ভদ্র মানুষ নেই, কেন জেলখানায় জবাব দিতে হবে? যারা তার জেলে ভরেছিল তাদের সন্তানরাই প্রতিবাদ করেছিল। 3টা বছর জেলের পরে যখন তার ফাঁসি হবে, ওদের মন্ত্রণালয়ের, ওদের সভার যারা ছিল, হিসাব ইবনে আমের 80 বছরের মানুষ, সে চিন্তা করলো সর্বনাশ, মুহাম্মাদের যদি ফাঁসি হয় আমি বেঁচে থেকে লাভ কি? দল যেটাই করি, মুহাম্মাদের মতো ভালো মানুষ নাই। জুহাইর ইবনে আবি উমাইয়া সে চিন্তা করলো দল যাই করি, মুহাম্মাদকে মরতে দেওয়া যায় না। যারা তাদেরকে এক সময় সাহায্যের হাত বাড়িয়েছিল, নবীর এই চরিত্রে মাধুর্যে অতিষ্ঠিত চূড়ান্ত মুহূর্তে আবু জেহেলকে বলেছে ফাঁসি তো দূরের কথা, মুহাম্মদকে ছাড়বি না, কি বলছিস বল? আল্লাহু আকবার। বিশ্বনবী মদিনায় গিয়ে একটি ইসলামী সরকার কায়েম করে সমাজ থেকে অন্যায় দূর করেছিলেন। আজ এই সমাজে কত অন্যায়, কত হানাহানি, কত মারামারি, যে ভোট চুরির অভিযোগ আমরা আজও করি, সবাই তারা চলে গিয়েছে। ডক্টর ইউনূসের সরকার এখন দেশ চালাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়ের ভোটার হলো 200, ব্যালট ছাপা হলো 400।
কি হলো না, শুনলেন না আপনারা? ভোটের আগের রাত্রির ভোট সেন্টারে লোক চলে আসছে, ব্যালট চলে গেছে। ইউনূস কেন যে এগুলির জবাব নিচ্ছে না, এগুলি আমাদের বুঝে আসছে না। তার মানে এই চুরি আগেও কেউ ঠেকাতে পারেনি, এখন যারা আছে তারাও পারছে না, কারণ এদের কাছে লাঠি আছে, এদের কাছে আলো নাই। কি ঠিক না বলে? এদের কাছে কি নাই? আলো নাই। এই অন্যায় যদি ঠেকাতে হয় তাহলে কোরআনের আলোর দরকার। একদিকে আলো, একদিকে লাঠি, দুটো সমন্বয় হলেই সমাজ সুন্দর হয়। ঠিক কিনা বলে? আর আমাদের কাজটা কি? আমরা কি করবো? আচ্ছা বলেন তো, আপনি নামাজে দাঁড়িয়েছেন, এখানে একজন লোক চিৎকার মারছে, আমার বাড়ি পুড়ে গেল, আমি শেষ হয়ে গেলাম, এখন নামাজ চলবে না আগুন নিভাতে হবে? বলে হুজুররা বলুক, আপনারা তো কি করতে হবে বলেন? তো নামাজ তো হাদিস ভুলে গেছো নাকি? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের। আপনি আল্লাহর সাথে মেরাজ করছেন, এই মেরাজ ছেড়ে আগুন নিভাতে হবে নাকি? হুজুর এবারও বলছে জি। এবার তো বিশ্বাস হয়েছে আপনাদের? উনি শুধু হুজুর না, উনি মুফতি, কিন্তু আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। কারণ আগুন নিভায়া নামাজ পাবেন, নামাজ পড়ে বাড়ি বাঁচানো যাবে। এই জন্য ইমানের দাবি হচ্ছে নামাজ ছেড়ে আগুন নিভাতে হবে। দুনিয়ার আগুনে একটা বাড়ি পুড়ে, দুনিয়ার আগুনে একটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়, তাই যদি নামাজ ছেড়ে এসে তার বাড়ি বাঁচাতে হয়, সমাজে যখন আগুন লাগে গোটা জাতি পড়ে ধ্বংস হয়। ঠিক কিনা বলেন? ওই জাতি বাঁচানোর পরিকল্পনা নাই। আপনি মসজিদ 3 তালা থেকে 6 তালা বানাবেন, আপনি নামাজ 5 ওয়াক্ত পড়ে হবে না, আপনি তাহাজ্জুদ পড়বেন, আমি আপত্তি করি না, সমাজের আগুন নিভায়া তারপরে আপনি তাহাজ্জুদ পড়বেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, 17 রমজান নবীজি সকালবেলা ইফতারি করছে। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ কি ব্যাপার, ভুল হলো না নতুন বিধান? নবী বললেন, তোমরাও রোজা ছেড়ে দাও। আজকে রোজা করলে আল্লাহ যত খুশি হবে। রোজা ছেড়ে মাজায় বলনি, ময়দানে গিয়ে যদি তোমরা বাতিলকে পরাভূত করে ইসলামকে বাঁচাতে পারো, তাহলেই আল্লাহ তোমাদের প্রতি বড় খুশি হয়ে যাবে। কারণ ইসলাম বাঁচলে সব বাঁচবে। স্ত্রী প্রেগনেন্ট, হাসপাতালে নিয়ে গেলেন, ডাক্তার দেখে শুনে বলল রোগীর অভিভাবক কে আছে? আপনি স্বামী এগিয়ে গেলেন, আপনার শ্বশুরও গেল, মানে মেয়ের বাবাও গেল। ডাক্তার বলল যে দুজনকে একসাথে বাঁচানো যাবে না। ছেলে বাঁচলে মা না, মা বাঁচলে ছেলে না, কোনটারে বাঁচাবেন? আপনারা বলেন তো, কারে বাঁচানো দরকার? 20 বছর সন্তান হচ্ছিল না, এর জন্য কত ডাক্তার কবিরাজ কত জায়গায় গেছেন। 20 বছর পরে পেটে আসা সন্তান, কারে বাঁচাবেন? 20 বছর পরে সন্তান, আর নাও পেতে পারেন, এরপরও মারে বাঁচাতে হবে। কেন? মা বাঁচলে সন্তান পাওয়ার সম্ভাবনা আছে। সন্তান বাঁচালে, আপনি মা হারালে আর সন্তান পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে ইসলাম যদি বাঁচে, আপনার নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, সব থাকবে। ইসলামই শেষ হয়, কিসের নামাজ আপনার? খন্দকের যুদ্ধে খনন চলছে, একজন এসে বলছে, রাসূলুল্লাহ আজান হয়েছে, জবাব দাও। আবার বললেন আসরে আজান হচ্ছে, জবাব দাও। মাগরিব হয়ে গেল, আরেকজন এসে বলছে, রাসূলুল্লাহ আজান হচ্ছে, জবাব দাও। একজন আজানের জবাব দাও, খাল খনন করো। একে একে কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, খনন করলেন। কারণ নবীজি বুঝাতে চাইলেন সাহাবীরা, এখন খন্দক বাদ দিয়ে যদি নামাজে যাও, কাফেররা এসে সব কচুকাটা করে দেবে। ইসলাম যদি না থাকে, ওই নামাজের মূল্য নাই। আগে ইসলাম বাঁচাও, তারপরে নামাজ। ইসলামের স্ট্যাটাস বুঝতে হবে, ইসলামের সৌন্দর্য বুঝতে হবে। আপনার কাছ থেকে কি চায়? আজ মদের আগুন, আজকে ইয়াবার আগুন, আজকে ফেনসিডিলের আগুন, আজকে যে মোবাইলের মানে নগ্নতার আগুন। আপনি তাহাজ্জুদ পরে বাড়ি ফিরছেন, কুমিল্লার এক মেয়ে এসে বারান্দায় বসে আছে, তুমি কে গো? বলে আমি তোমার বৌমা।
কি ঘটছে না? আপনি তো তাহাজ্জুদ পড়ে গিয়ে আপনি ভাবছিলেন যে ছেলে তো মস্ত বড় ভালো। এই যে কদিন আগে চিটাগংয়ে এক মুফতি সাহেবকে মারলো, আজকে পড়লাম তার আপন ছেলে তারে খুন করছে। এই মোবাইল দেখে দেখে আসক্ত হয়ে বাবা মোবাইল থেকে ফেরার জন্য তাকে থ্রেট দিয়েছিল, এবার সে মুভি দেখে হত্যা কি করা যায় এই ট্রেনিং নিয়ে বাবার হত্যা করছে। আপনি ওই কুমিল্লার মেয়ে আপনার আসছে পেতনির মতো চেহারা, চুলগুলি উস্কো খুস্কো, আপনার তো একটা সম্মান আছে নাকি বলে? সকাল হওয়ার আগেই মেম্বারকে ফোন দিয়েছেন, মেম্বার এসে বলছে মা তাড়াতাড়ি যাও, বলছে না যাবো না, বিষ খাবো, সে বলো যাবো না। চেয়ারম্যানকে ডাকো, চেয়ারম্যান এসে ফুসলে কইছে না যাবো না। পুলিশকে খবর দিচ্ছেন, বলছে যে দোষ কি মেয়ে, আপনার ছেলের সাথে তার রিলেশন আছে, বলেছে জি, তাহলে আমরাও কিছু করতে পারবো না, বিয়ে দিয়ে দেবে। মহা বিপদ, তাড়াতে পারবেন না আপনি। চাপানা বহু ঘটনা আমরা শুনছি। ইসলাম যদি কায়েম না হয়, এ জাতীয় ফিতনা, এ জাতীয় বিপদ আগামী দিনে আরো বেশি আসবে, প্রস্তুত থাকেন। এই জন্য ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় নিয়ে যেতে হবে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা আমরা এমনি এমনি পাগলামি মতলামি করছি না। জাতিকে বাঁচাতে হলে আল্লাহর আইন, সৎ লোকের শাসন ছাড়া সম্ভব নয়, ঠিক কিনা মনে? বিশ্বনবীও পারেননি, আপনিও পারবেন না। আর সমাজে অন্যায় রেখে ওই বাড়ি পড়বে আর আপনি সিজদা দেবেন, আপনার সিজদা যেমন আল্লাহ কবুল করবে না, সমাজে অন্যায় প্রতিষ্ঠিত থাকবে, ইবাদত কবুল হবে না। কোন এক জামানায় জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও জাদুপুরকে ধ্বংস করে দাও। ঘুরে ফিরে দেখলেন যে হ্যাঁ জাদুপুর আসলে ধ্বংসযোগ্য, কিন্তু ঘাট মসজিদে এসে এক লোক শুধু আল্লাহ নামে জিকির করে। জিবরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ এই লোক তো ভালো, তোমার ছাড়া কিছুই বোঝে না। আল্লাহ বলছে আমি ওর জন্যই ধ্বংস করব। আমি বলেছি নিজে বাঁচো, অন্যকে বাঁচাও, আর ও নিজে বাঁচতে চায়, ওরে আগে মারো তারপরে বাকিদেরকে। তার মানে কি? সমাজের ফিতনা রেখে মসজিদে ইল্লাল্লাহ জিকির আল্লাহর পছন্দ নয়। এই মসজিদে নামাজ এক রাকাত পড়লে এক রাকাতের সব। এখান থেকে পায়ে হেঁটে জুমা মসজিদে গেলে কত রাকাত? 500 রাকাত। আরেকটু কষ্ট করে যদি মদিনায় যেতে পারেন, কয় রাকাত? 50,000 রাকাত। আরেকটু কষ্ট করে যদি মক্কায় যান, কাবা ঘরে, কয় রাকাত? 1,00,000 রাকাত। নবীজির কবর কাবা শরীফের কাছে না মদিনা শরীফে? 1,00,000 রাকাতের সব পাওয়া যায়। ওই মসজিদ ছেড়ে নবীজি 50 রাকাত, 50,000 রাকাতের মসজিদে শুয়ে আছেন কেন? দুনিয়া 1,00,000 নেকি কামাই করে ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয়, এই নেকি দিয়ে জান্নাত হবে না। ওই মদিনায় গিয়ে রাসূলুল্লাহর লক্ষ লক্ষ সাহাবী, আপনি মক্কা মদিনায় যান, কয়টা কবর আছে? এখানে মাহফিলে লোকজন কম হলো, আজকে শিক্ষিত মানুষরা আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের বিবেকের কাছে আমার দাবি, পড়েন ইতিহাস, রাসূলুল্লাহর এত লক্ষ লক্ষ সাহাবী, কোথায় তাদের কবর? এই দিনের দাওয়াত নিয়ে চলে গেছেন ইয়ামানে, চলে গেছেন মিশরে, চলে গেছেন রাশিয়া, ফিলিস্তিনে। 500 রাকাত নামাজের জায়গা চলে গেছে। নামাজের গুরুত্বই যদি বেশি হতো, কাবার মর্যাদায় যদি বেশি হতো, ওই লোকেরা কাবা ঘর ছেড়ে তারা যেত না, বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সিরাতের মূল প্রতিপাদ্য হলো জমিন আল্লাহর আইন চলবে। আল্লাহর সব নবীদের একটাই কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আইন দাতা, বিধান দাতা নাই। বাঁচতে যদি হয়, থাকতে যদি চাও, আল্লাহর আইন মেনে চলো। আমাদের এই দেশে যদি আসতে হয়, শান্তি পেতে হয়, আল্লাহর আইন মানার দরকার আছে না? প্রিয় ভাইরা, আমি শেষ কথাটা বলবো এইভাবে, হিংসা করে লাভ নেই। আল্লাহ যদি কারো কান ধরে উপরে টানে, দুনিয়ার মানুষ পা ধরে নিচে নামাতে পারবে না। আজকে তারা বেড়ে যাচ্ছে, সংগঠিত হয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান তাদের হাতে চলে যাচ্ছে। ও ভাই, যাচ্ছে এই কারণেই দক্ষ ড্রাইভার যারা হয়, গাড়ি রোডে নামানোর আগেই তারা গাড়িটা চেক আপ করে, ইঞ্জিনে পানি আছে কিনা, মোবিলের মাত্রাটা ঠিক আছে কিনা, হাওয়া আছে কিনা। এরপরে গাড়িটা নামায়া ব্রেকে পা দিয়ে দেখে ব্রেকের হাওয়া ঠিক আছে কিনা। ঠিক না বলে? কোনো কিছুই নাই, গাড়ি নামাই দিল রাস্তায়, ও বিপদে পড়বে না? আপনার মাঝে মধ্যে হাইওয়ে দেখবেন, বাস দাঁড় করে, ট্রাক দাঁড় করে, হেল্পার যায়, টায়ারে বাড়ি দেয়, ও দেখে যে কোনো দুর্বলতা আছে কিনা। কারণ পাথরের ট্রাক যদি টায়ার বাস্ট হয়, তাহলে ও গাড়িও যাবে, ওই গাড়ির ড্রাইভার হেল্পার সব যাবে।
মাঝে মধ্যে চেক আপ করে। গাড়ি মাঝে মধ্যে সার্ভিসিং করা লাগে। ওই বাপ দিয়ে গেছে, চালিয়ে চলে যাবেন, কটমট 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 করছে, চালিয়ে চলেছেন, ও আপনাকে একদিন ঘাড়ে করে আনতে হবে, ঠিক না বলেন? এই জন্য গাড়ি মাঝে মধ্যে সার্ভিস করতে হয়, বডি মাঝে মধ্যে চেক আপ করতে হয়। আল্লাহ আপনার মানে তাপমাত্রা দিয়েছে, স্বাভাবিক তাপমাত্রা কত? 96। এটা বেড়ে যদি 100 হয়ে যায়, 100 পার হয়ে যায়, আপনি মরণের দিকে যাচ্ছেন, আপনাকে দেখতে হবে আপনার তাপমাত্রা ঠিক আছে কিনা। আপনার রক্তের প্রেসার আছে, স্বাভাবিক মাত্রা হচ্ছে 80/120। আপনার মাথা চক্কর দিচ্ছে, আপনি ইল্লাল্লাহ জিকির করে লাভ নাই, আপনি ডাক্তারের কাছে যান, আপনি প্রেসারটা চেক আপ করেন। যদি দেখেন 80/120 আছে, ঠিক আছে, 80টা চলে গেছে 150 আর 120 চলে গেছে 250, তার মানে কি আপনার রিপোর্ট ভালো? এখন আর বাড়িতে থাকা যাবে না, আপনাকে মেডিকেলে যেতে হবে। আপনার ব্লাডে সুগার বেড়ে গেছে, যেখানে থাকার কথা 6 পয়েন্ট, 7 পয়েন্ট, 8 পয়েন্ট, আপনার হয়ে গেছে 28 পয়েন্ট। এগুলি পরীক্ষা নিরীক্ষা করেই তো বোঝা যায় না, এমনি বোঝা যায়? ডায়াগনোসিস করা লাগে, কর্মীদেরও ডায়াগনোসিস করা লাগে। রাসূলুল্লাহ নামাজ পড়তেন আর মুখ ফিরায় জিজ্ঞেস করতেন, তোমরা এই কাজ করছো, এই কাজ করছো, কারা কি করছো? নবীজি তার সাহাবীদেরকে ডায়াগনোসিস করতেন, পরীক্ষা নিরীক্ষা করতেন, এরপরে রিপোর্ট যাচাই বাছাই করে যার যেটা দুর্বলতা তাদেরকে দিতেন। এই বাংলাদেশেও আপনারা এতদিন যাদের সমালোচনা করেছেন, তাদের ডায়াগনোসিস সেন্টারে তাদের কর্মীদেরকে ডায়াগনোসিস করা হয়। 1 মাস চলে গেল, কোরআন পড়েছো কয়দিন? 1 মাস চলে গেল, হাদিস পড়ার কথা ছিল 60টা, পড়েছো কয়টা? মাস চলে গেল, 300 পৃষ্ঠা ইসলামকে জানার জন্য বই পড়ার দরকার ছিল, পড়েছো কয়টা? কোরআন বলছো আর কাউমা রকি, রুকুকারীদের সাথে রুকু করো। 1 মাস চলে গেল, কয়দিন তুমি জামাতে নামাজ পড়েছো? আল্লাহ বলেছে নিজেও বাঁচো, অন্যকে বাঁচাও। তুমি তো নামাজ পড়ো, লোককে আর একটা নামাজি বানিয়েছো কিনা? 6 মাস চলে গেল, কয়জনকে তুমি নামাজি বানিয়েছো? পরিবারকে নিয়ে তুমি কি বসেছো হুজুর? তুমি তো সারা দেশে ওয়াজ করো, তোমার পরিবারের খবর কি? পরিবারকে নিয়ে তুমি কি বসেছো? বিগত 6 মাস তোমার পরিবারকে নিয়ে বসো নাই। তুমি নিজের জন্য সময়টা কোরবান করে দিয়েছো, রাত দিন 24টা ঘন্টা নিজের সংসারকে দিয়েছো। যে আল্লাহ তোমাকে চোখ দিল, মুখ দিল, হাত দিল, দেহ দিল, ব্রেন দিল, ওই আল্লাহর জন্য কতটুকু সময় ব্যয় করেছো? বিগত 6 মাস চলে গেল, কয়টা ঘন্টা দিনের জন্য দিয়েছো? পাগলের মতো দিন কাটাচ্ছ, কি করেছো? নিজেকে একবার কি জিজ্ঞেস করেছো? তুমি কি আত্মসমালোচনা করেছো? তবু কি নিজেকে মহাসভায় নিয়ে গিয়েছো? দান করেছো কতটুকু? আমি তো বলেছিলাম অফিয়ামু আলাইহিম হাক্কুল শাইল আল মাহরুম, অসহায় বঞ্চিতদের হক আছে, তোমার ভিতরে দিয়ে দাও। কতটুকু দিয়েছো? রিপোর্ট দেখা গেল 6 মাসে পারিবারিক কোনো বৈঠক নাই, 6 মাসের ভিতরে কোনো দান নাই, 6 মাসের ভিতরে কোরআন পড়ে নাই, 6 মাসের ভিতরে একটা হাদিস পড়ে নাই। বলেন তো ওর ইমানের অবস্থা ভালো না খারাপ? আপনি কি কখনো দেখেছেন? নেতাদেরকে বলবো, কর্মীরা কোথায় যায়, কি করে দেখেছেন? তার নামাজের খবরটা কি? তার রোজার খবর কি? তার টেবিলে আপনি কোরআন হাদিস কই? মুসলমানের সন্তান, ঘরে ঢুকলে বিড়ির গন্ধ পাওয়া যায়। আপনি আজ সতর্ক হন নাই, কদিন পর আপনি ইয়াবার বোতল পাবেন। কি কর্মীদের ডায়াগনোসিস করা বাদ দিয়ে দিয়েছেন? কর্মী ধ্বংস হয়ে গেছে, ওর প্রেসার বেড়ে গেছে, ওর পালস কমে গেছে, মরণের যন্ত্রণায় ছটফট করছে। যে বিছানে থেকে শুইতে দেওয়া হয়েছিল সে চাদর তুলে এখন সে গায়ে দিচ্ছে। যাকে আপনি তৈরি করেছিলেন মানবতার কল্যাণে, এখন সে মানুষের বুকে ছুরি দিয়ে টাকা আদায় করছে। কটা টাকার জন্য মানুষ মেরে পাথর দিয়ে হত্যা করছে। আপনার কর্মীর ডায়াগনোসিস করেন নাই, ও মরণ যন্ত্রণায় ছটফট করছে। এমন অসুস্থ কর্মী নিয়ে দেশ গড়া যায় না, যায় না। এই যে শিক্ষকতা করে এসেছেন, হাজিরা খাতায় ফোন দিয়েছে আব্দুর রহমান, দেখা করো, তোমার ছেলে দেখো 30 দিন 25 দিন ক্লাস হয়েছে, ছেলে এসেছে মাত্র 3 দিন। পাশের ছেলে, পাশের কলিমুদ্দিনের ছেলে, কলিমুদ্দিন মাঠে ঘাস কাটে, রিক্সা চালায়,
তার ছেলে প্রতিদিন আসে, লেখাপড়া করে, আর জমিদার বাবুর ছেলে মাত্র 3 দিন এসেছে। বলেন তো এই রিপোর্ট যদি সার না দেয়, সারও শেষ হয়ে যাবে, ছাত্র বাদে। কারণ বছর শেষে যখন পরীক্ষা হবে, 10টা পরীক্ষা দিয়ে 9টাই গোল্লা, সার তো চ্যাম্পিয়ন হবে নাকি? লোকেরা বলো, মাস্টার খালি বেতন খাও, কি করো তুমি? বলবে না, বলবে না? এই জন্য ডায়াগনোসিস করার লাগে, পরীক্ষা নিরীক্ষা করার লাগে, রিপোর্ট দেখা লাগে। ও ভাইরা, রিপোর্টের খবর নাই, ডায়াগনোসিস নাই, এই জাতি নিয়ে জাতি গঠন করা যায় না। এই জন্য তারা টেন্ডারবাজিতে মেতে গেছে, খুন ধর্ষণে মেতে গেছে। এক ছাত্রের পকেট কেটে আর এক ছাত্ররা ধনী হয়েছে। টাকা না দিলে তোর নামে মামলা দিয়ে দিব, মামলার ভয় দেখায়া কত ছাত্রের পকেট খালি করেছে। ওরা যখন সুযোগ পেয়েছে, ইসলামী ছাত্র শিবিরকে ভোট দিয়ে তারা নেতা বানায় দিয়েছে। তোমার কর্মীদেরকে যদি সুস্থ না বানাও, তাহলে তোমার কর্মীরাও বাঁচার তাগিদে। আমি বিপদে পড়ে চিৎকার মারছিলাম, কোনো তাহাজ্জুদ গোজারে উঠে আসলো না। আমার পাড়ার মুচি এসে বলল, হুজুর কি হয়েছে আপনার? বলে, ওই যে আমি পার হতে পারছি না ফাঁকা, আমার মনে ভয়। বলে, হুজুর অসুবিধা নেই, চলেন আপনাকে আমি মাঠ পার করে দিয়ে আসি। ও ভাই, যখন প্রয়োজন হবে মুচি, আপনার মতো তাহাজ্জুদ গুজারিকে আমি সালাম দেব না মুচিকে আমি প্রণাম করব? মানুষ যার কাছে আশ্রয় পায় তার কাছেই ছুটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার দুয়ার খুলে দিয়েছিলেন, বিজয় লাভ করলেন, মক্কা বিজয় হলো। নবীজি বলছেন, আজকে একটা রক্তপাত হবে না। সাহাবীদেরকে বলে, খবরদার, যারা অস্ত্র নামায় নিবে মারবা না, কাবা ঘরে ঢুকে যাবে মারবা না। আবু সুফিয়ান তখনও মুসলমান হয়নি, বলছে আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নিবে মারবা না। নেতা চিন্তা করলো, কল্লা থাকার কথা না, আর মোহাম্মদ বলছেটা কি? এই অনুপম চরিত্রের কাছে তারা লজ্জায় মাথা নত করে রাসূলকে বিপ্লবের মালা পরিয়ে দিয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশের লোকেরা বলছো, যা করলো এরা, কোনদিন যদি ক্ষমতা যায় কিচ্ছু দেবে না। কিছু হয়েছে? কিছু করেছে তাদের? সব থেকে নির্যাতিত যারা, সবার আগে তারাই মুখ খুলেছে, আমরা আপনাদের প্রতিবাদ করলাম না, প্রতিশোধ নিলাম না, আমরা প্রতিশোধের বিশ্বাসী নই। প্রিয় ভাইয়েরা, বিবেক যাদের আছে এই কথাগুলি মূল্যায়ন করে তারা এটা করেছে কেন? একটি সমাজ গড়তে গেলে সবার প্রয়োজন। আমার এই মুখে এক লোকমা ভাত উঠতে গেলে খালি এই বুড়া হলেই হবে? এই সাইজে একটু লম্বা তারাই হলে হবে? এই ছোট ছেলে তারে নিয়ে হবে? সবাইরে লাগবে। সবার অংশগ্রহণে, সবার সহযোগিতা এক লোকমা ভাত আমার মুখে উঠবে। সবার অংশগ্রহণেই এ বাংলাদেশটা সুন্দর হবে, এদেশের ইসলাম কায়েম হবে। এজন্য প্রতিশোধ নিয়ে নাম কি ঠিক না বলেন? পরিশেষে বলে শোনেন, ছাই মাখা মুরগি যেখান দিয়ে যায় রাস্তা নষ্ট করে যায়। আর বাড়িতে আপনাদের ঝাড়ু আছে না? ঝাড়ু আছে না? ঝাড়ু, ঝাঁটা, ঝাঁটা যেখান দিয়ে যায় পরিষ্কার করে করে যায়। কি ঝাঁটা আপনার বাড়িতে দাম নাই, কিন্তু ও যেখান দিয়ে যায় ওরা পরিষ্কার করে যায়। আর ওই যে ছায়ের মান্দা বসে থাকা মুরগি, ও যেখান দিয়ে যায় রাস্তা নষ্ট করে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আপনি ওই ছাই মাখা মুরগির পিছনে ছড়বেন না, আপনি ধ্বংস হবেন, জাতি ধ্বংস হবে। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও। কথা কার? সম্মানিত ভাইয়েরা, মায়েরা, বাবাজিরা, এই জন্য আজকের মতো আমার শেষ কথা হলো আপনাদের কাছে, চিরদিন বেঁচে থাকার জন্য আসে নাই, প্রত্যেক জিনিসের একটা লিমিট আছে না নাই? এই যে পাউরুটি, দোকানে পাউরুটি, তার একটা মেয়াদ আছে না নাই? মা কোম্পানি ওখানে লিখে দিয়েছে ওটা 17 তারিখ পর্যন্ত থাকবে। 17 তারিখের ভিতরে দোকানদার যদি বিক্রি করতে লাভ পারে লাভ, 17 তারিখের ভিতরে যদি দোকানদার খেয়ে ফেলে তাও লাভ, 17 তারিখের ভিতরে যদি কাজে লাগানো যায় লাগলো, 17 তারিখের পরে নদীতে ফেলে দেওয়া লাগবে, ওটা ছাগলকেও খাওয়া যাবে না।
এজন্য সময়ের কাজ সময়তে যদি না করেন চিরদিন কিন্তু বাঁচব না। আমাদের প্রত্যেকের সময়টা বেঁধে দিয়েছেন কে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এসো ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর দলে ভর্তি হও আর জান্নাতের ভিতরে চলে যাও। বিশ্বনবী অধপতিত সমাজকে সোনার সমাজ বানিয়েছিলেন রাষ্ট্র কায়েম করে। আর নবীজি বলছেন খৈরুল কুরুনি কারনি, ইতিহাসে আমার যুগ সেরা যুগ। কোরআন ছিল যেই সমাজে, পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ ছিল সেটা। আমার বাংলাদেশ সম্ভাবনায় সমাজ। বাংলাদেশটাকে যদি সোনার দেশ বানাতে হয় অবশ্যই কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, পড়ে আল্লাহুম্মা আমিন। আর যদি পড়ে আপনার আল্লাহুম্মা আমিন। তাদের উদ্দেশ্যে ছোট্ট কথা, মায়েরা আপনাদেরও ভূমিকা ইসলামে ছিল সবার থেকে বেশি। জিহাদের ময়দানে আপনারা মুসলিম সৈনিকের পাশাপাশি নারীরাও সেদিন ঝাঁপিয়ে পড়েছিল। তারা পানি দিয়েছে, আহতদের সেবা দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে নারী। মায়েরা, এজন্য বাংলাদেশটাকে সুন্দর করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। ইসলাম নাই বলে আপনারা সব থেকে নির্যাতিত। ইসলাম বলেছে তালাক দাও, কিন্তু ওরে মারবে না। আমাদের দেশে ইসলাম না থাকাতে তালাকও দেয়, আর এমন করে মারে, দ্বিতীয় কুণ্ঠে বিয়া করবে তারও সুযোগ না, কারণ মায়েরা ওকে বিকলাঙ্গ মানে দেয়। এই জন্য ইসলামের দরকার। তালাক যেহেতু ইসলাম মানে সাপোর্ট করে, তালাক হয়তো হবে, অন্তত মায়ের থেকে বাঁচবেন। কি ঠিক না বলেন? আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুক, পড়ে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হবে, সভাপতি সাহেবের একটু সালাম নিয়ে।